পারছি না। থিওরি সম্পূর্ণ করার জন্য যে দু একটা পয়েন্ট দরকার সেগুলো হাতে আসছে না। কেসটাকে বাগে আনতেই হবে ওয়াটসন। আর আমি জানি সেটা শুধু তুমিই পারবে হোমস। তোমার এই চেয়ারটা আমায় টানছে, এখানে একটু জমিয়ে বসি। ওয়াটসন, এই কেসটা তোমায় খুলে বলি, তোমার পরামর্শ পেলে আমার কাজ এগোবে অনেকটাই। তোমায় সাহায্য করতে পারলে খুশিই হব। তুমি কাল সকালে আমার সঙ্গে অ্যালডারশট যেতে পারবে? এই ধরো 11টা নাগাদ। কোনো ব্যাপার নয়, জ্যাকসনকে বলবো প্র্যাকটিসের কাজটা সামলে নিতে। ঠিক আছে, তাহলে আমরা ওয়াটারলু থেকে 11:10 ট্রেন ধরবো। আর তোমার চোখ ঘুমে ঢুলে না এলে এখন এই কেসের বর্ণনা দেব। তুমি বেল বাজানোর আগে একটু ঘুম ঘুম পাচ্ছিল, এখন সব উবে গেছে। তোমার কেসের মতো ইন্টারেস্টিং বিষয় ঘুমের জন্য মিস করা যায় না। তুমি বলো হোমস। তুমি কর্নেল জেমস বাকলের খবরটা শুনেছ? অ্যালডারশটের বাসিন্দা কর্নেল বাকলে রয়্যাল মানস্টার্স রেজিমেন্টের সদস্য ছিলেন। সদ্য মৃত্যু হয়েছে তাঁর, এবং পুলিশের সন্দেহ তিনি খুন হয়েছেন। প্রচণ্ড প্যাঁচালো একটা কেস, এবং তার তদন্তের দায়িত্ব পড়েছে আমার ওপর। আমি কিন্তু এই ব্যাপারে কিছুই জানি না। ঘটনাটা 2 দিন আগে ঘটেছে, তেমন শোরগোল পড়েনি এখনো। আমি অপ্রয়োজনীয় বিষয়গুলো কাটছাঁট করে বলছি। ব্রিটিশ সেনাবাহিনীর অত্যন্ত বিখ্যাত রেজিমেন্ট রয়্যাল মানস্টার্সে বাকলে যোগ দিয়েছিলেন একজন প্রাইভেট হিসেবে, কিন্তু ভারতের সেপাই বিদ্রোহে অসামান্য সাহস আর বীরত্বের পরিচয় দিয়ে তিনি কমিশনড র্যাঙ্ক পান। রেজিমেন্টে থাকাকালীন তিনি নিজের এক সহকর্মীর মেয়ে ন্যান্সি ডেভয়কে বিয়ে করেন। এই ন্যান্সি হলেন ডার্ক সাইডে সুন্দরী। বিয়ের এতগুলো বছর পরেও তার রূপ সৌন্দর্য চোখ টানে। মেজর মার্ফির মুখে শুনলাম, দেখুন, কর্নেল বাকলে এবং ন্যান্সির দাম্পত্য জীবনকে সুখী বলা চলে। দুজনের মধ্যে কোনো গুরুতর মতের অমিল বা অশান্তি হয়েছে বলে তো শুনিনি। কর্নেল বাকলে নিজের স্ত্রীকে একটু বেশিই ভালোবাসতেন। তাকে ছেড়ে কোথাও যেতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করতেন না। ন্যান্সির মধ্যে অতটা দেখনদারি না থাকলেও তিনিও নিজের স্বামীকে খুবই ভালোবাসতেন। রেজিমেন্টের সবার চোখেই তাঁরা ছিলেন আদর্শ দম্পতি। ভাবতেই পারি না এদের জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। রেজিমেন্টের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে এমনিতে হাসি খুশি আমোদে প্রকৃতির হলেও কর্নেল বাকলের মধ্যে চোরা হিংস্রতা ছিল। সময়ে অসময়ে তিনি রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠতেন এবং তখন কারোর অনিষ্ট করতেও পিছপা হতেন না, যদিও স্ত্রীর ওপর অত্যাচার কখনো করেননি। দ্বিতীয়ত, কর্নেল বাকলেকে মাঝে মধ্যে ডিপ্রেশনে পেয়ে বসত। ধরো তিনি মেস টেবিলে বসে ঠাট্টা ইয়ার্কি করছেন, আচমকা কেমন গুম মেরে গেলেন, এবং তারপর ওই বিষাদময় অবস্থাতেই পরের বেশ কয়েকটা দিন কাটাতেন। অন্ধকারে একা থাকাটা তার ঘোরতর অপছন্দের ছিল, এবং তাই নিয়ে লোকে নানান কথা বলতো। রয়্যাল মানস্টার্স গত কয়েক বছর ধরে অ্যালডারশটেই রয়েছে। রেজিমেন্টের বিবাহিত অফিসাররা ব্যারাকেই থাকেন, আর রেজিমেন্টের প্রধান হওয়ার জন্য কর্নেল বাকলে এবং তার স্ত্রী থাকেন একটি ভিলাতে, রেজিমেন্টের নর্থ ক্যাম্প থেকে মাইলখানেক দূরে। এই ভিলার পশ্চিম দিক থেকে সদর রাস্তার দূরত্ব 30 গজের মতো। বাড়ির বাসিন্দা বলতে নিঃসন্তান বাকলে দম্পতি, একজন কোচোয়ান এবং 2 জন পরিচারিকা। বাড়িতে অতিথি তেমন একটা আসতেন না। মিসেস বাকলে স্থানীয় চার্চের কাজে যুক্ত ছিলেন। তো ঘটনাটা ঘটে গত সোমবার রাতে 9টা থেকে 10টার মধ্যে। সেদিন রাত 8টা নাগাদ চার্চের একটা মিটিংয়ে যাওয়ার জন্য মিসেস বাকলে তাড়াতাড়ি ডিনার শেষ করেন।